কারণ অনেকেই সাহস করতে চায় কিন্তু সাহসের অভাবে সামনে এগিয়ে আসতে পারে না। যে আমি আমাকে ভেঙে চুরে একটু ডিফারেন্টভাবে অডিয়েন্সের সামনে আসতে চেয়েছি। সিনেমা করতে গিয়ে একটা অ্যাডভেঞ্চার করেছি, অডিয়েন্সে অনেকেই খুব ভালো রেসপন্স দিয়েছে। সো এটা ডেফিনেটলি বলতে পারেন যে আমাদের জন্য অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই ধরনের ছবি দর্শক অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে ডিফারেন্ট প্লটের ছবি নিয়ে আরও অনেকে সাহস করবে, কারণ অনেকেই সাহস করতে চায় কিন্তু সাহসের অভাবে সামনে এগিয়ে আসতে পারে না। আমাদের সব ধরনের ছবি হওয়া উচিত, সব ধরনের ছবি হলে আমাদের অনেকের কাজের ক্ষেত্র অনেক বেড়ে যাবে, অনেক অনেক ডিফারেন্ট গল্প উঠে আসবে। অনুভূতিটা বলতে এখন পর্যন্ত একটু টায়ার্ডই, কারণ সকাল থেকে আসলে কয়েকটা হলে যাওয়া হয়েছে। অডিয়েন্স এটা খুব বেশি দরকার, সিনেমা হিট হোক ফ্লপ হোক এটা পরে, কিন্তু অডিয়েন্স আসলে গল্পটা কীভাবে দিচ্ছে এই মার্কেট অ্যানালাইসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অডিয়েন্স কী চায় আসলে, বা একটা ডিফারেন্ট প্যাটার্নের গল্প করলে অডিয়েন্সের রেসপন্সটা কী হতে পারে বা কী জিনিস ইমপ্রুভ করা যায় না যায়, এভরিথিং। সো আমার কাছে এখন আমার তো খুব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আজকে ঈদ, যদিও মানুষ ঈদের সিনেমা রিলিজ দেয়, আর আমার কাছে মনে হচ্ছে আজকে আমার সিনেমা রিলিজ হলো, আজকে আমার ঈদ। হ্যাঁ, সো দেখা যাক কী হয়। অডিয়েন্স যদি গ্র্যাজুয়ালি ওয়ার্ড অফ মাউথটা ভালো হয় তাহলে হয়তো এই সিনেমা আরও বেটার রেসপন্স করবে। প্ল্যানিংটা এই, আপনি যদি বলেন যে এই যে একটা ডিফারেন্ট প্যাটার্নের গল্প, আসলে এই জিনিসটা আমাকে একটু বেশি টেনেছে। আসলে আমি অ্যাজ এন অ্যাক্টর আমি এটাতে জাস্ট পারফর্ম করতে চেয়েছি, আমি আমাকে ভেঙে চুরে একটু ডিফারেন্টভাবে অডিয়েন্সের সামনে আসতে চেয়েছি। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. সো হয় না যে আপনি বছরে হয়তো এই ধরনের ক্যারেক্টার একটা পাবেন, আদৌ পাবেন কিনা সেটাই সন্দেহ, বা সবসময় আপনার বা আপনার এই ধরনের ক্যারেক্টার করার সুযোগ হয়তো আসবে না। সো আমার কাছে এই ক্যারেক্টারটা খুবই লোভনীয় মনে হয়েছিল, তো সেই কারণে আসলে কাজটা করেছি। আমি চেষ্টা করেছি এই ক্যারেক্টারটার সাথে খুব অনেস্টলি 100% জাস্টিস করতে। শুটিংয়ে আমাদের অনেক অভিজ্ঞতাই মানে তার সব কিছু ছাপিয়ে যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি আমাদের মনে থাকার মতো সেটা হচ্ছে ওভারঅল জার্নিটা। কারণ আমরা আসলে যেখানে শ্যুট করেছিলাম বান্দরবনে, এটা খুবই অ্যাডভেঞ্চারাস শ্যুটিং ছিল। আমরা চাইলেই আসলে মানে কী বলবো, খুব কমফোর্ট জোনের থেকে শ্যুটিংটা করতে পারি। সো বান্দরবনে সবাই তো আসলে অ্যাডভেঞ্চার করতে যায়, আমরা ধরে নিতে পারি সিনেমা করতে গিয়ে একটা অ্যাডভেঞ্চার করেছি। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই কী বলবো মেমোরেবল। আমরা একটা সমসাময়িক ব্যাপার নিয়ে আসলে ছবিটা করেছিলাম, ছবিটার টপিকটা ওটা, এবং ওভারঅল যদিও এটা ভাই বোনের গল্প, কিন্তু দিন শেষে অন্যান্য ক্যারেক্টারগুলো যে ডিস্ট্রিবিউটেড সব কিছু হলে খুবই কী বলবো মানে সমসাময়িক বিষয় নিয়ে আসলে গল্পের প্রেক্ষাপটটা। আপনি যদি বলেন যে ডেফিনেটলি ভাই বোনের ইমোশনাল জায়গাটা, আমি অর্পার সাথে আমার একটা ফার্স্ট কাজ। ইনফ্যাক্ট এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমি ওকে দেখেছি, মানে শি ইজ সাচ এ সুইট হার্ট, এত লক্ষ্মী একটা মেয়ে এবং এত ব্রিলিয়েন্ট আসলে। হ্যাঁ, সো আই এম সো প্রাউড অফ হার যে ও খুবই দুর্দান্ত কাজ করেছে এখানে। ফিউচারে আশা করি অনেক ভালো ভালো কাজ করবে। বাট তারপরেও যেটা হয় না যে আমরা আসলে প্রেম সবসময় দেখাই আমাদের বিভিন্ন বিনোদন মাধ্যমে, কিন্তু কিছু কিছু সম্পর্কের প্রেমগুলো একটু দেখাতে হয়তো আমরা একটু পিছিয়ে আছি বা দেখাই না সচরাচর। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে প্রেম তো অনেক ধরনের হয়, এই গল্পের মাধ্যমে না হয় ভাই বোনের প্রেমটাই দেখা।